হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বনস কিচেন। আজকে আমি বানাবো পটল আর পনির দিয়ে একটা রেসিপি। নিয়েছি এখানে আমি পনির, কাজু, কিশমিশ, চিনি, লবণ আর নিয়েছি গাজর কুচুনো। নিয়েছি গুঁড়ো দুধ, ঘি, বাটার আর পোস্ত। এবার আমি পটলগুলো নিয়ে নেব, ভালো করে ছুলে নেব। বেশি ছুলবো না, একটু চোচা রেখে রেখে ছুলবো। ভালো করে আমি পটলগুলো ছুলে নিয়েছি। এবার আমি পটলের ভেতর থেকে একটা ছুরি বা চামচের সাহায্যে আমি বীজগুলো বের করে নেব। খুব ভালো করে বের করতে হবে। এবার এক এক করে সব পটলের বীজগুলো আমি বের করে দেবো। সব পটলের বীজ বের করে নিয়েছি। এবার আমি একটা পেস্ট বানিয়ে নেব। কাজু, কিশমিশ আর পোস্ত। এবার আমি দিয়ে দেবো 3টে এলাচ। এটা আমি ভালো করে পেস্ট করে নেব। এবার নিয়েছি পনিরগুলো হাতের সাহায্যে ভেঙে নেব। বেশি ভাঙবো না, হালকা হালকা করে ভেঙে নেব। এবার আমি পনিরে দিয়ে দেবো এক এক করে ওই বেটে রাখা পেস্ট, দিয়ে দেবো নুন, চিনি আর দিয়ে দেবো গাজর কুচনো। এবার আমি দিয়ে দেবো গুঁড়ো দুধ। বেশি দিব না, অল্প করে দিয়ে দেবো 2 চামচের মতন। দিয়ে দেবো একটু বাটার 1 চামচের মতন। এবার হাতের সাহায্যে আমি ভালো করে মেখে নেব। ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি এক এক করে সব পটলের পুরগুলো আস্তে আস্তে ভরে নেব। বেশি ঠেসে ভরবো না, নাহলে ভাজার সময় বেরিয়ে যেতে পারে। ভরে নেব পটলের ভেতরে পুরগুলো। ভরা হয়ে গেছে আমার, সব রেডি। এবার আমি একটা কড়াইয়ে ঘি দিয়ে দেবো একটু নুন। ভালো করে ভেজে নেব পটলগুলো। ভাজা হয়ে গেছে। এবার আমি একই কড়াইয়ে দিয়ে দেবো আর একটু ঘি, দিয়ে দেবো গোটা গরম মশলা আর দিয়ে দিব পেস্ট। তখন যেই পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে পরিমাণ মতন জল দিয়ে দেবো। আপনারা চাইলে দুধও দিতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি দিয়ে দিই। এবার ঝোলটা ফুটে এলে আমি এক এক করে পটলগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। আমার কিন্তু গ্রেভিটা হয়ে গেছে। এবার পটলের দোরমাও আমার রেডি হয়ে গেছে। আপনারাও চাইলে বানিয়ে নিতে পারবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে ফলো করে দেবেন।